আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ইমরান। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয়। শুধু মার্কেটিংয়ে শেখাবো না, কিভাবে সেল আনতে হয়। তো কিসে সেল আনবেন? আপনার যদি ওয়েবসাইট না থাকে, এখনই যদি ওয়েবসাইট না আপনারা তৈরি করতে পারেন বা সব কিছু যদি খুব ভেজাল মনে হয়, মানে আসলে তো ভেজালই, কন্টেন্ট রাইট করা লাগে, কিওয়ার্ড রিসার্চ, মানে খুবই কিন্তু ওয়েবসাইট দিয়ে সেল করা বা ব্লগিং করে সেল করা কিন্তু টাফ বিষয়। সো আপনারা জাস্ট সিম্পলি অ্যামাজনে অ্যাফিলিয়েট জয়েন করতে পারেন, অ্যামাজন অ্যাফিলিয়েটে, অ্যান্ড সেখান থেকে লিঙ্ক পিন্টারেস্টে প্রমোট করতে পারেন। এর জন্য দরকার সুন্দর একটি গাইডলাইন। আপনারা চাইলেই যে কোনো নিশে যে কোনো সেক্টরে কাজ করতে পারেন না। আপনারা চাইলেই অ্যামাজন অ্যাফিলিয়েট কিন্তু ইনস্টাগ্রামে করতে পারবেন না, বা ইনস্টাগ্রামে কিন্তু লিঙ্ক শেয়ার করতে দেয় না। সো যেই সোশ্যাল মিডিয়াতেও ধরেন হিউজ ট্রাফিক আছে, সেই সোশ্যাল মিডিয়াতে যেয়ে আমার মনে হয় মার্কেটিং করা ভালো। সো এটা সবাই করতে পারবে, মূলত যারা ব্লগিং করে না সবাই করতে পারবে। সো আমি আর কি আজকে খুবই মেজর টপিক দেখাবো। সেটা হচ্ছে, ধরেন এই ভিডিওটা খুবই লম্বা হতে চলেছে, যেটা বাস্তবতা আর কি। আর খুবই যদি আপনার হাতে টাইম না থাকে তাহলে আমি মনে করবো এই ভিডিওটি দেখার দরকার নেই, কারণ আমি সুন্দর একটা গাইডলাইন দিব, অ্যান্ড এখানে কোনো কাটছাট খুব একটা হবে না। আমি কয়েকটা স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো এগুলো জিনিস আমি আপনাদের দেখাবো। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা আমি দেখাবো না, আপনাদের জাস্ট ক্লিয়ার করতে পারবো। দেখেন, এখন যদি আমি আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা দেখাই, তো অ্যাকাউন্ট করা কি, এটা কি কোনো কঠিন কাজ? সো অ্যাকাউন্ট আপনারা একটা করে নেবেন। সো অ্যামাজন অ্যাফিলিয়েট একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? এই দুটো জাস্ট আপনারা ইউটিউবে সার্চ করবেন যে কীভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয় আর অ্যামাজন অ্যাফিলিয়েটে কীভাবে জয়েন করতে হয়। আগে অ্যামাজনে অ্যাকাউন্ট করে নেবেন, তারপরে অ্যামাজন অ্যাফিলিয়েটে জয়েন করবেন, তারপরে আপনাদের নিশ সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে একদম প্রফেশনাল লুক দিতে হবে পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে, অ্যান্ড তারপরে করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। সো কী নিশ সিলেক্ট করবেন আমি বলে দিব, তারপরে প্রফেশনাল লুক দিয়ে আমরা কাজ শুরু করব। তো আমি মূলত সবই দেখাবো স্ক্রিনে, শুধু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে, আর যেটা বললাম যে পিন্টারেস্ট কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এখন যদি অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও চান তাহলে আমি মনে করি আপনি ফ্রিল্যান্সিংই বাদ দেন ভাই, কারণ এত বেসিক নিয়ে ফ্রিল্যান্সিং করাটা আমার মনে হয় না ঠিক। সো আগে আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেন, অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ভিডিওটা যদি পারেন এখানে পজ দেন, তারপরে ক্রিয়েট করে আসে দেখেন, কারণ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না, তবে হ্যাঁ প্রফেশনাল লুক দেওয়া দেখাবো আর কি। সো আমার কাছে একটা ওয়েবসাইট আছে, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমার অলরেডি আছে। সো এই দুটো আপনার থাকতে হবে। সো এই দুটো আপনি আগে ক্রিয়েট করেন, তারপরে বাকি ভিডিওটুকু দেখতে পারেন। এতটুকু অ্যাজ এ মেন্টর হিসাবে যদি আমার ভিডিওটা দেখছেন, সো কথাটা শুনুন, না শুনে তবে ভিডিও দেখাই যায়, মানে আমি বলবো আপনারা দেখবেন, এটাতে কিন্তু কিছু লাভ নাই, বা ব্রেনও খুব একটা খরচ হচ্ছে না। ব্রেন আপনাকে বলতেছে যে কঠিন কাজ করার কী দরকার, ভিডিও দেখতেছিস, এটাই তো অনেক, এটা তো ইজি কাজ। সো কঠিন কাজ ওটাকে করে আসেন, তারপরে বাকিটুকু দেখেন। সো যাদের আছে তাদের সাথে এখন আমার কাজ, সেটা হচ্ছে যে আপনারা কীভাবে নিশ সিলেক্ট করবেন। সো নিশ সিলেক্ট করতে একটা হবে, তারপরে আমরা প্রফেশনাল লুক দিব, ওকে? সো নিশ দেখেন, পিন্টারেস্ট খুবই মানে মেয়েরা ইউজ করে, অ্যান্ড মেয়েরা কী ইউজ করে, মেয়েরা ধরেন হোম অ্যান্ড কিচেন, তারপরে কি ধরেন মেকআপ, এই ধরনের রিলেটেড আমরা প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? সো আমি মূলত হোম অ্যান্ড কিচেন নিয়ে কাজ করব আর কি। সো হোম অ্যান্ড কিচেন নিয়ে হচ্ছে এখন আমরা প্রফেশনাল লুক দিব আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তার আগে যদি আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার দিই। সো আচ্ছা, তো আমি আপনাদের বলতেছি কি, আপনারা এইরকম একটা অ্যামাজন অ্যাফিলিয়েট ক্রিয়েট করবেন, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যামাজনে আসবেন, দেখেন আমার এই যে এখানে দেখাচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট। সো আপনার এটা দেখাবে না, আমি যদি কোনো প্রোডাক্টে যাই, ধরেন এরকম একটা প্রোডাক্টে আসি, ঠিক আছে? সো এখান থেকে আমি চাইলেই এখান থেকে লিঙ্ক কপি করতে পারবো। সো আপনাদের এটা মূলত প্রথমে হবে না, ঠিক আছে? সো আপনারা কি করবেন, আপনারা একদম নিচে আসবেন, নিচে এসে আগে একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর বিকাম অ্যান অ্যাফিলিয়েট, ওকে? এখানে ক্লিক করে আদার্স যে ইনফরমেশন চাবে সেই ইনফরমেশন দিয়ে এখানে আসতে পারে না। যদি অ্যামাজন এখন খুব বেশি করে না, আগে খুবই কষ্ট ছিল যে কোড আসে না, এটা আসে না, ওটা আসে না। সো এখন মূলত খুবই ইজি। আর অ্যামাজন যদি আপনাদের চাই, ওয়েবসাইট চাই, তো একটা ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট দিয়ে দিন, এই হচ্ছে কথা। সো এরকম একটা অ্যামাজন অ্যাকাউন্ট খুলে নেবেন, এখন দরকার কিন্তু খুবই। তারপরে আপনাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট দরকার, ঠিক আছে। এরকম একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। সো এটাতে আমরা মূলত কাজ করব না, এটা আমরা হচ্ছে কাস্টমাইজ করব, ঠিক আছে। এটা হচ্ছে এমনিতেই তৈরি করা হয়েছিল। সো এটা আমরা এখন কাস্টমাইজ করব সব A to Z, এটা সব কিছুই চেঞ্জ হবে। সো তাহলে চলেন নিশ, তাহলে আমরা কি নিয়ে কাজ করব। আচ্ছা নিশ, তাহলে আমি আপনাদের আরও একটু উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে দেখেন, এখানে যদি অ্যামাজনে আসেন, সাইটে দেখবেন অনেকগুলো অপশন আছে, মানে অপশন বলতে এগুলো হচ্ছে ক্যাটাগরি। সো আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। যদি ইলেকট্রনিক্স কিন্তু একটা ধরেন ব্রড নিশ, এটার আন্ডারে অনেক সাব নিশ আছে, আপনারা এগুলো সাব নিশ নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। যাদের যে সেক্টর সেই সেক্টর নিয়ে কাজ করবেন, তবে পিন্টারেস্ট মার্কেট বুঝে কাজ করা ভালো। আমি যদি ফেসবুকে যাই তাহলে কিন্তু আমি হোম অ্যান্ড কিচেন নিয়ে কাজ করব না, ঠিক আছে। সো আমি মূলত পিন্টারেস্টেই কাজ করব এই কাজটার জন্য। এই কাজটা আমি শুধু পিন্টারেস্টেই করব, আর অন্য কোথাও আমি এটা করতেছি না, ঠিক আছে। এই জন্য আমি কি করব, গার্লস ফ্যাশন অথবা হোম অ্যান্ড কিচেন এই দুটার একটা নিয়ে কাজ করবো, কারণ পিন্টারেস্টে হিউজ গার্লস অডিয়েন্স, ওকে। সো মেয়ে অডিয়েন্স খুবই বেশি। সো এই জন্য আমি মূলত মেয়েদের যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করব। সো তাহলে কি নিয়ে কাজ করব, হোম অ্যান্ড কিচেন নাকি? আচ্ছা আমি হোম অ্যান্ড কিচেন নিয়ে কাজ করি। হোম অ্যান্ড কিচেন লিখে যদি সার্চ দেই, হোম অ্যান্ড কিচেন লিখলাম। সো দেখেন এগুলা কিন্তু সাব নিশ, এগুলা যেহেতু ব্রড নিশ নিয়ে কাজ করব, সমস্যা নাই। সো আচ্ছা আমি নিশ কিন্তু সিলেক্ট করে ফেলছি। এখন যদি আপনাদের এখানে আসি, দেখেন আমি কিন্তু কই গেল, দেখেন আমি কিন্তু হচ্ছে কি করলাম বলেন তো, নিশ সিলেক্ট করে ফেলছি, ওকে। নিশ সিলেক্ট করার পরে আমাদের এখন কাজ হচ্ছে প্রফেশনাল লুক দেওয়া। সো এখন থেকে মূলত আপনাদের সাথে আমার আর ফেস টু ফেস কথা হবে না। সো এখন প্রফেশনাল লুক দিব, কীভাবে চ্যাটজিপিটি থেকে হেল্প নিব, কীভাবে প্রফেশনাল লুক দিব, কীভাবে অ্যাকাউন্ট ক্লেম করব আমার ওয়েবসাইটের সাথে, কীভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করে দিব, ক্লেম করে দিব, এগুলো সব জিনিস একদম আমাদের স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাবো। সো এখন থেকে আপনাদের সাথে আমার আর কোনো ফেস টু ফেস এরকম কথা হবে না, সবই আমি স্ক্রিন রেকর্ড করে দেখে দেবো, ওকে। সো আমরা এখন পিন্টারেস্টে চলে আসছি, ওকে। সো পিন্টারেস্টে আসার পরে আমরা এখন এটাকে প্রফেশনাল লুক দিব। আর এটা আমাদের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা কিসের জন্য নিছি, কারণ পিন্টারেস্টে ক্লেম করতে হয়, ওয়েবসাইটটাকে পিন্টারেস্টের সাথে অ্যাড করে দিতে হয়। যদি অ্যাড করে না দেন তাহলে কি সমস্যাটা হয়, সেটা হচ্ছে পিন্টারেস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টের ভিউ অ্যান্ড ইমপ্রেশন বাড়ায়। তারপরে যখন দেখে যে আপনাদের হচ্ছে ক্লেম করা নাই, অর্থাৎ আপনাদের ওয়েবসাইটটা পিন্টারেস্টের সাথে কানেক্ট করা নাই, তখন মূলত প্রবলেমটা হয়। তখন আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে ডাউন করা শুরু করে। আপনি যদি দেখেন আপনার অ্যাকাউন্টে পার মান্থ 1 লাখ ভিজিটর আসছে, সো যদি ওয়েবসাইট ক্লেম করা না থাকে তাহলে ওটা আস্তে আস্তে কমে একদম জিরোতে আসবে। জিরোতে না আসলেও একদম সীমিত আপনার হচ্ছে থাকবে, ভিজিটর্স থাকবে। সো এর জন্য আমি বলবো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা ক্লেম করে নেওয়া, আর যদি না থাকে তাহলে কিনে নিন। আর যদি ইন্টারন্যাশনাল কার্ডটা না থাকে তাহলে বাংলাদেশের যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট সেল করে ডোমেইন হোস্টিং, সেগুলো থেকে 1000-1200 টাকা দিয়ে কিনে নিয়ে এখানে ক্লেম করেন, ঠিক আছে, ওকে। সো আমরা মূলত এখন ওয়েবসাইটটা ক্লেম করে আমরা প্রফেশনাল লুক দেবো, চলেন। সো ক্লেম কীভাবে করব দেখেন, এখন এখানে বলতেছে যে 3টা মেথডে আপনি আপনার ওয়েবসাইটটাকে আমাদের সাথে অ্যাড করাতে পারেন। মূলত পিন্টারেস্ট বলতেছে যে ভাই তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে তুমি ওয়েবসাইটটা আমার সাথে অ্যাড করে দাও, ভেরিফাই করে দাও যে তুমি এই ওয়েবসাইটের ওনার, তাহলে আমরা মূলত তোমার সাথে সুন্দরভাবে কাজ করতে রাজি। তাহলে আমরা বলবো তুমি কোনো হ্যাকার নয়, তুমি কোনো স্ক্যামার নয়, কিছুই নয়, তুমি একজন মানুষ কাজ করার চেষ্টা করতেছো। সো পিন্টারেস্ট বলতেছে তুমি এই 3টা মাধ্যমে তোমার ওয়েবসাইটে যে এই কোডগুলো বসাইলে আমি বুঝবো যে এটা হচ্ছে তুমি। তো আমি এটা মূলত একটা টিউটোরিয়ালই করা যায়, যাই হোক আমি এখানে দেখে দিচ্ছি আর কি, ঠিক আছে, এভাবে করেন। সো আমরা মূলত সবথেকে ইজিয়েস্ট ভাবে করব সেটা হচ্ছে এটা HTML ট্যাগ। সো এটা কীভাবে কী করতে হয়, এটা মানে পিন্টারেস্ট বলতেছে যে এই কোডটা আপনার ওয়েবসাইটের হেডিংয়ে বসান, সব জায়গায় হেডিংয়ে বসে দেন। তো এই জন্য আমরা দুইভাবে করতে পারি, এখানে ক্লিক করলে এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো আমরা মূলত আগে আমাদের ওয়েবসাইটে আসবো যে এটা কীভাবে করা যায়। এটা আমাদের ওয়েবসাইট একদম বাজে একটা ডিজাইন, যাই হোক ডিজাইন অত ফ্যাক্ট না, ক্লেম ফ্যাক্ট, ঠিক আছে। সো এটা করার জন্য আমরা
একটা প্লাগইন দিয়ে এটা করব। সেটা হচ্ছে প্লাগইনে যদি আসি, ইনস্টল প্লাগইনে ক্লিক করলে দেখি আমাদের এটা আছে নাকি। আচ্ছা, হেডার ফুডার কোড ম্যানেজার এটা লাগবে, ঠিক আছে। সো এটা দিয়ে মূলত ওই কোডটা আমাদের সব জায়গায় বসানো যাবে। সো একজন ডিজিটাল মার্কেটার বা ইসিও এক্সপার্ট হিসেবে আপনার এই সব ওই ওয়ার্ডপ্রেস সম্পর্কে অন্তত হালকা জ্ঞান রাখা উচিত। যদি না জানেন প্লাগইন কী, তাহলে আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। যেমন আপনি আপনার প্লে স্টোর থেকে অ্যাপস নামাইলেন, সেম আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে আসে এখানে প্লাগইন থেকে আমরা জাস্ট একটা প্লাগইন নামাইছি, দ্যাটস ইট, একদম ক্লিয়ার। ওকে, সো আমার যেহেতু এখানে আছে, আমি সেটিংয়ে ক্লিক করে কাজ শুরু করতে পারি। বাট আপনার এখানে যদি না থাকে তাহলে অ্যাড নিউ ক্লিক করে এখান থেকে সার্চ করে নিয়ে আসেন কি হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার। এই তো এটা হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, এটা হইলেই হবে। আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না, বিকজ এটা অ্যাক্টিভ আছে অলরেডি। সো চলেন আমরা এখন কাজ করি। প্লাগইনে যাই, কই গেল, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আমরা অ্যাড নিউ স্নিপেট, মানে আমরা নতুন একটা স্নিপেট তৈরি করব। ওকে, সো এখানে আমরা নাম দিতে পারি পিন্টারেস্ট, অ্যান্ড এগুলোতে কিচ্ছু করার দরকার নেই। টাইপ HTML, এখানে HTML রাখবেন। ওকে, সো ওয়েবসাইট ওয়াইড, এটা ওই রকমই থাকবে। হেডার, এটা ভালো করে মাথায় রাখবেন, কারণ এখানে পিন্টারেস্ট এখানে বলেই দিছে যে এখানে আপনার হেডে থাকতে হবে। ওকে, সো এখানে হেডার রাখতে হবে, এখানে ফুডার রাখলে চলবে না। সো হেডার, আর কিচ্ছু করার দরকার নাই। এখানে অ্যাক্টিভ আছে, কোনো ক্লিকই করবেন না কোনো জায়গায়, মানে জাস্ট আমার এটা দেখে সব জায়গায় ঠিক আছে কিনা দেখে জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। ওকে, সেভ করি। হ্যাঁ, হয়ে গেছে। যদি একটু ব্যাকে আসি দেখি তো হয়ে গেছে নাকি। পিন্টারেস্ট অন করে দিলাম, অ্যাপ্লাই করে দেই, পিন্টারেস্ট অন। ওকে, সো আমরা কন্টিনিউয়ে ক্লিক করি। ইউআরএল চাচ্ছে, আমরা ওয়েবসাইটের ইউআরএল দেই, ইউআরএল কানেক্টেড। ওকে, এখন মূলত আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এটা থেকে মানে অ্যাকাউন্টটাকে প্রফেশনাল লুক দিব, তারপরে লিঙ্ক কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয় সেটাও দেখব। সো আমরা এখন ক্যানভা ওপেন করি, কারণ ক্যানভাতে একটা লোগো আর একটা ব্যানার ডিজাইন করব। ক্যানভা লোডিং হইতে থাক, অ্যান্ড আমরা ChatGPT অর্থাৎ এআইটা একটা ট্যাবে ওপেন করে নিব। ওকে, আমরা মূলত এখন অ্যামাজনে যাই, গিয়ে আমরা আমাদের সেক্টর কি যেন, হোম অ্যান্ড কিচেন। ওকে, সো আমরা এখন প্রফেশনাল লুক দিচ্ছি। এখন কি আমি কতগুলো স্টেপ নিচ্ছি এগুলো একটু আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। ওকে, সো আচ্ছা, একটা পিন্টারেস্ট যদি লোগোর জন্য, তো লোগো সাইজ 500ই হয়, তো কিছু খেয়াল রাখা লাগে না। আমরা যদি যাই এখানে লিখি হোম অ্যান্ড কিচেন, লোগো, হোম অ্যান্ড কিচেন লোগো। আচ্ছা, কিচেন বানান কি ঠিক আছে কি? আচ্ছা দেখো, ভুল হলেও সমস্যা নাই, কিচেন, হোম অ্যান্ড কিচেন। আচ্ছা, এটি মূলত আমার পছন্দ হয়েছে। অ্যান্ড একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে প্রফেশনাল লুক দেওয়ার সময় আমরা কিন্তু কালার কারেকশন করব। ওকে, সো আমরা যদি কোন চ্যানেলে যাই বলেন, আমরা যদি ইউটিউবে যাই, একটু লম্বা ভিডিও হবে বাট ধৈর্য ধরে দেখতে হবে। দেখেন, এই ভিডিওটার মধ্যে প্রচুর নলেজ আছে। দেখেন, আমরা যদি ইউটিউবে আসি, তাহলে দেখেন আমরা যদি 2 সেন্স ব্রডকাস্টে যাই, তাহলে যাওয়ার আগেই দেখেন এখানে আমি মূলত কী দেখাচ্ছি একটু বোঝার চেষ্টা করি। একটা জিনিস আমি আপনাদের বোঝার চেষ্টা করতেছি। এরা একটা কালার ফলো করছে, সেটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড। আর এর মূলত 3টা কালার দিয়ে চ্যানেলটা তৈরি করা হয়েছে, মানে এটা ব্র্যান্ডিং করে। আচ্ছা, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে হলুদ, এবং এদের প্রাইমারি কালার হচ্ছে হলুদ। দেখেন,
এই টেক্সটটা দেখেন হচ্ছে ইয়েলো কালার, ওকে সরি। আচ্ছা দেখেন দেখেন সবগুলো চ্যানেলে দেখেন এটা ব্যানার না, ব্যানারে দেখেন ইয়েলো কালারের একটা ভাব আসছে। এই যে 300K এটাও ইয়েলো, ইনি ক্যাপ প্রো আছে একটু ব্রাউন কালার, এটাও ইয়েলো, এই যে ইয়েলোর একটা ইমোজি। তারপর এই ইয়েলো কালার দিয়ে হচ্ছে লোগোটা ডিজাইন করা হয়েছে, অ্যান্ড ওই কালারই আর কি করে আবার যেহেতু এরা ভাই এরা সম্মানিত, সরি তো অনেক সম্মানিতভাবে ডাকতে হবে। সো ভাইয়ারা হচ্ছে দেখেন ইয়েলো কালারটা এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে, এখানে ইউজ করছে, তার মধ্যে আবার এক ইউজ করছে, রেড ইউজ করছে, ওকে। সো মানে হোয়াইট তো মানে সব জায়গায় থাকে। সো এই যে এখানে এই যে 300K যে ব্যাকগ্রাউন্ডটা ওটা আবার রেড কালার, সো ওই জন্য ওরা রেড সব জায়গায় দিচ্ছে। অ্যান্ড দেখেন ওদের প্রাইমারি কালার কোনটা হচ্ছে এক কালার হচ্ছে ইয়েলো কালার, ওকে। সো আমরা যদি একটা ভিডিও প্লে করি দেখেন জেলের ভিতরে দেখেন মানে ওর হচ্ছে ইয়েলো কালারটা কীভাবে ফলো করে, একদম যে সোফার যে সেটটা কিনছে এটাও ইয়েলো কালার কিনছে, এখানে যে দুটো লোয়ার থার্ড আসছে এই দুটাও মূলত ইয়েলো কালারের মধ্যেই ধরা যায়, তাই না? সো এটাকে মূলত কালার কারেকশন অথবা কালার ব্র্যান্ডিং বলা হয়। সো এটা আমরা মেইনটেন করব। তো আমাদের যদি আমরা ক্যানভাতে আসি লোগো ডিজাইন করার সময় কিন্তু আমরা আমাদের কি করব বলেন তো, নামও ফাইনালাইজ করব। যেহেতু আমরা নামও তো ফাইনালাইজ করি নাই, এখানে তো আমাদের নাম তো ওগুলো তো অন্য আছে, তাই না? সো এখানে আমরা নাম ফাইনালাইজ করি নাই। সো দেখি আমরা নাম কি চ্যাটজিপিটিতে আনি। সো সরি চ্যাটজিপিটি, আচ্ছা হাই দিলাম, অ্যান্ড হাই দিলাম। 25 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। সো একটু কষ্ট করে দেখার চেষ্টা করেন, আমি এত কষ্ট করে আপলোড করেছি, সো আপনাদের দেখতে সমস্যা কি? সো আমি এখানে দিচ্ছি, মানে আমি সবগুলোই ইনফরমেশনাল, ওকে। সো সব দেখতে থাকেন পুরো ভিডিও। সো এখানে আমি লিখলাম অ্যাক্ট অ্যাজ অ্যান পিন্টারেস্ট এক্সপার্ট, EXPERT এক্সপার্ট, Pinterest না, ঠিকই তো আছে, Pinterest expert, okay I need a name, my niche is home and kitchen, please give me some unique name. পিন্টারেস্টকে দিলাম, এগুলো হচ্ছে ইউনিক নেম। হার্ট অফ দ্য হোম, ওকে। সুইট হোম স্কোয়ারি, ওকে। হাউস অ্যান্ড হার্ট হাব মানে হচ্ছে কেন্দ্র। আচ্ছা আমার এগুলো পছন্দ হয়নি, ওকে বলি আরও ইউনিক নাম দিতে। গিভ মি মোস্ট অ্যান্ড মোর UNIQUE শর্ট দিতে পারি, শর্ট কিচেন জি, আচ্ছা একে বলে যে টু ওয়ার্ড বলে, টু ওয়ার্ড ইউজ। কুক হ্যাভেন নেস্ট নুক, আমাকে আচ্ছা আরও দিতে বলি তো। Give me some more and target toward that is home and kitchen. Kitchen nest, tiny nest, okay.
ওকে, আমার মূলত কিচেন নেস্ট পছন্দ হয়েছে। আচ্ছা, ওকে। সো এখানে আমি একটা নাম ফাইনালাইজ করব, তারপরে আমি বলি যে ওকে ওকে। সো আমি মূলত আচ্ছা, আমি কনফিউশনে পড়ে গেছি। এখানে যদি বলি আরও 100 দিতে 100ই দিবে, কিন্তু যাক, আমি এই সেক্টরে এক্সপার্ট না, একজনের জন্য করতেছি। সো মূলত ভিডিওটার জন্যই করতেছি, একদম সব কিছুই দেখাচ্ছি। তো সো আমি একা একা যেভাবে করতাম সেভাবে দেখাচ্ছি। তো ভিডিও কত বড় হোক সেটা দেখার বিষয় না, কিন্তু আমি যেভাবে একা একাই করতাম সেভাবে দেখাচ্ছি আপনাদের, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে অ্যাকচুয়ালি কি আসলে এডিট করা থাকে। যদি এডিট করতাম তাহলে অনেক কিছু কাটসাট করে দিয়ে একদম সুন্দরভাবে, যেগুলো বানান ভুল করতেছি ওগুলোও দিতাম না, বা যেগুলো কথা স্পষ্ট হচ্ছে না ওগুলোও দিতাম না। সো সবই দিচ্ছি, মূলত আপনারা দেখেন যে আসলে কিভাবে কি করে আর কি, পুরোটাই দেখেন। কুক হ্যাভেন, কুক হ্যাভেন মূলত আমার পছন্দ হয়েছে, কুক হ্যাভেন নিলাম। সো এখন মূলত একটা বায়োর দরকার না। সো দিস ইজ মাই, এখন বলবো দিস। আচ্ছা, আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা একটা নাম সিলেক্ট করলাম, তারপরে কি করতেছি, একটা বায়ো তৈরি করতেছে, ঠিক আছে? বায়ো, নিচে একটা বায়ো থাকবে। সো আমি এখানে এর থেকে তৈরি করে নিব, পিন্টারেস্ট চ্যাট জিপিটি থেকেই তৈরি করে নিব। ওকে, সো আমি এখানে বললাম দিস ইজ মাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেম, অ্যান্ড ওকে বলি যে এটা হচ্ছে হোম অ্যান্ড কিচেনের আন্ডার পরে মাই niche is home and kitchen. Keep me bio, and I want to affiliate in this account. খুলে বললাম চ্যাট জিপিটিকে, দেখি কি বলে। ওকে, ডিসকভার ডিলিশিয়াস রেসিপিস, কিচেন হ্যাকস অ্যান্ড, আচ্ছা মূলত ভালোই দিছে, হ্যাশট্যাগও দিয়ে দিছে, ভালোই লাগলো। অ্যান্ড ডিসকভার কথাটা আমার ভালো লাগেনি, সো রিমুভ করে দিই, রিমুভ ডিসকভার and add some new and easy word. Discover. Okay. ওকে, এটাই মূলত নামও সিলেক্ট করা হয়ে গেছে। অ্যান্ড বায়ো, আমাদের অ্যাকাউন্টে আসি, সেটিংসে ক্লিক করব, নাম চেঞ্জ করি, অ্যান্ড বায়ো মানে অ্যাবাউট দিস যেটা আর কি। সো বায়ো, পুরোটাই কপি করব, সরি। পেস্ট করে মেরে দিলাম। ওকে, আমরা মূলত দেখেন হি অথবা সিটি এগুলো দিয়েন না, বিকজ যদি আপনারা হি অথবা হিম দেন তাহলে ওই পাশের লোক ভেবে নিবে যে এটা তাহলে ছেলে চালাচ্ছে। যদি সি অথবা হার দেন তাহলে ওই পাশের একজন ভেবে নিবে আপনি কি চালাচ্ছেন, অথবা আপনি মেয়ে চালাচ্ছেন। সো ওই পাশের জন যাতে বুঝতে না পারে, ওই জন্য আমরা দেব, মানে সম্মানিতভাবে দেবো দে অথবা দেম, আমরা। ওকে, সো এখান থেকে একটা ইউজার নেম তৈরি করেও নিব, give me and username. Okay, give me a username.
ইউজার নেম ChatGPT থেকে না আইডিয়া নিলেও হয়, জাস্ট আমি দেখাচ্ছি। নেট সমস্যা করতেছে মেবি। আচ্ছা হচ্ছে যে এখন যদি নেট সমস্যা করতেছে, আমরা এখান থেকেই একটা ইউজার নেম নিয়ে নিই, যেহেতু আমাদের কাছে এখন আমাদের আছেই তো। ইউজার নেম কী হয়, সবগুলো ছোটো হাতের হয়, এই তো। কুক, এই বেশি কিছু না, নাম্বার দেওয়ার দরকার নেই, দিলে ভালো। সেভ, ইউজার নেম অলরেডি টেকেন, আমরা এখানে নাম্বার দেব 3। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দেখি, আন্ডারস্কোর হয়ে গিয়েছে। ওকে, সো আরেকবার আসে আমাদের কি করব, প্রোফাইল পিকটা চেঞ্জ করব। প্রোফাইল পিক তো এখানে রাখে আসলাম। সো আমাদের মূলত এখনও কালারও করা বাকি। আমরা যদি এই কালারটা ইউজ করি তো কালো করতেছে না, এটা কি নেভি ব্লু নাকি, আমরা কালো করে দিই, কালো কালো। ডিজাইনটা কেন জানি একটু টাফ টাফ মনে হচ্ছে। এটা এই ডিজাইনটা নিলে এখানে একটা আবার কথা দেওয়া লাগবে, যেটা আপনাদের কথা মানে বাণী আর কি, বাণী। সো এখানে বাণী তো এখন ওই কীভাবে আনবো, একটু কষ্টকর। একটা ব্র্যান্ড না হলে একটা বাণী বা এইরকম একটা লাইন ইউজ করা যায় না, একটা ব্র্যান্ড হইতে হয়। সো আমরা তো এখন একটা ব্র্যান্ড না, মানে এটার জন্য না। সো খুবই ইজিভাবে তৈরি করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, আচ্ছা যদি এটাই নেই, দেখি তো কি হয়। আচ্ছা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করলে কেমন লাগে, কীরকম ছিল যেন, আচ্ছা এরকমের ছিল। এটা আমাদের নাম কি, ওকে সো আমাদের নাম আনি, আমাদের নাম কি যেন, কুক হ্যাভেন, কুক। আচ্ছা একটা, ও সরি, এখানে রাখা যাবে কুক হ্যাভেন, কুক থেকে যায় এখানে সাইজ করে 40। ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ব্রাদার, 40 দুটা পাশাপাশি। ওকে ওকে, পজিশন থেকে আমাদের এটা ডিলিট করে দেবো, কুক হ্যাভেন। আর নিচে আমাদের ইউজার নেমটা দিব, আমাদের ইউজার নেমটা কি যেন, হোয়াট ইজ, এই তো ইউজার নেমটা দেওয়া যায়, না দিলেও চলে, আমি মূলত দিচ্ছি। আরে ওকে ওকে, যেহেতু ইউজার নেম আর একটু ছোটো করলেও ভালো লাগবে হয়তো বা, ইউজার নেম তো। ওকে ভালোই তো লাগতেছে সে, মেবি এগুলো জাস্ট অত না, এগুলো ক্রিয়েটিভিটি, মানে আমি তো আর ডিজাইনার না, সো যেটা মনে হচ্ছে সেটাই করতেছি। অনেক ডিজাইনার থাকলে ভুল ধরতে পারে, সো ধরতে পারেন ভুল ভাই, সমস্যা নাই, বিকজ আই এম নট ডিজাইনার। আচ্ছা আমিও মূলত এখানে আমাদের প্রাইমারি কালারটা একটু রেড করে নিব, আর
আমিও হোয়াইট করে নিব, বিকজ এই দুটো কালার আমার কাছে ফেভারিট লাগে, মানে ভালো লাগে আর কি। আর নিচেরটা ব্ল্যাক করে দিই, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। প্রফেশনাল, দেখবেন যেটা ভালো লাগে সেটা নেবেন, হ্যাজ ইয়োর উইশ, এটা থেকে ভুল ধরবে না। কালোই মূলত ভালো, বুঝছেন, কালোই ভালো লাগে, ফুটে উঠছে। ওকে, সো যে কোনো কিছু ইউজ করলে কালোটা আমি ইউজ করার চেষ্টা করি, বিকজ আমার কাছে ভালো লাগে। সো আমার মূলত 3টা কালার, ডিজাইন করতেও ভালো, মানে সুন্দর হবে। সো আমি এটাকে পিন্টারেস্ট লোগো দিয়ে সেভ করে দিলাম। ডাউনলোড, ওকে, ডাউনলোড হচ্ছে। প্রিভিউ দেখি তো কীরকম। ওয়াও, আমি এত ভালো ডিজাইন করি, ওয়াও। ওকে, সো আবার সেটিংস, সেন্ড, চুজ ফটো, where is our Pinterest logo, আচ্ছা এখানে লোডিং হোক। আমি আপনাদের একটা জিনিস শিখে দিই, এই পিন্টারেস্ট লোগোটা আপনাদের বিভিন্ন জায়গায় লাগতে পারে, সেক্ষেত্রে কোনো কিছুর উপরে ইউজ করলে মানে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। সেটা হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে remove.bg। এখানে এসে যে এখানে ওয়েবসাইট থেকে লোগোটা দিয়ে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে ওটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। ওকে, সো এটা খুব ভালো আর কি। আচ্ছা, হইতে থাকুক, দেখি আমরা কভার ফটোর সাইজটা কত একটু এখান থেকে জেনে নিই। পিন্টারেস্ট কভার ফটো ইমেজ সাইজ পেস্ট করে দিলাম। আচ্ছা, 800x450। ওকে, গুড, হইতে থাকুক। আর একটা করি, 800 কত বললো, 800x450, 450। এটা পিন্টারেস্টের, এখানেও আমরা সার্চ দেবো হোম অ্যান্ড কিচেন। আগের বার হোম অ্যান্ড কিচেন বানানো ভুল হয়েছিল, কিচেন দেই। নিয়ে আসতে তো আর মানা নাই, তাই না? হোম অ্যান্ড কিচেন, home and kitchen। কোনটা ভালো লাগতেছে গাইজ, আপনারা একটু কমেন্ট করেন। এটাই নিব নাকি হোম অ্যান্ড কিচেন, নাকি এটা নেব? কনফিউজড, এটাই নেই দেখি। আচ্ছা, আর কি লোগো হলো, লোগো হয়ে গেছে। সো আমাদের কালার কি, হোম সরি কালার হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড হোয়াইট। রেড, ইয়েলো অ্যান্ড হোয়াইট কই গেল? এটা লোগো, এটা কভার। সো আচ্ছা দেখি তো, এখানে আগে লোগোটাকে রিমুভ করে আনি ব্যাকগ্রাউন্ড, দেখি তারপর কী হয়। আচ্ছা, ক্যানভা থেকেও করা যাবে। এভাবে করলে একবারে হয়ে যায়, ওটা বারবার ইউজ করা যায়, কিন্তু এভাবে করলেও হয়, মানে আপাতত ক্যানভাই এটা আছে, সমস্যা নেই। কিন্তু ওইভাবে করলে একবারে আপনার পিসিতে থাকে যাবে, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু এটা ক্যানভাতে ইউজ করতে পারবেন। সো আমি যেভাবে দেখাইতে চাইলাম ওটা করলে
ওটা করলে একদম আপনার পিসিতে থাকে, ওটা যে কোনো জায়গায় ইউজ করা যায়, ভিডিওতে ইউজ করতে পারবেন, সব জায়গায় প্রায়। সব ডিলিট। না, খুব একটা ভালো লাগতেছে না আমার কাছে। কিচেন লিখিত, শুধু কিচেন নাই। সো এই পার্টটুকু ডিজাইনারদের জন্য না, ওকে ভাইয়া। সো যারা ডিজাইনার না তারা দেখতে পারেন, বাট যারা ডিজাইনার তাদের এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, আমি মূলত এইভাবে দিব, আর অত কিছু দিব না। আচ্ছা, এখানে একটা আমি দিতে পারি, আমার এটা হঠাৎ করে কেন জানি মাথায় আসলো। ডিজাইনাররা এই টিউটোরিয়াল দেখলে মনে হয় আমার উপরে রাগ হবে, কিন্তু কিছু করার নাই ভাই, আমি তো আর ডিজাইনার না, আমি হচ্ছে একজন মার্কেটিং স্পেশালিস্ট। কভার রিমুভ দিয়ে চেঞ্জ করে দিই। পিন্টারেস্ট লোগো কোটে যেন নিয়ে আসলাম, তিনটা নিয়ে আসছিলাম। সেভ 10 MBর নিচে হইতে হবে। ওকে, কি হইল রে ভাই? সো আমাদের কোনো পিনও নাই, কোনো কিছুই নাই। নেট সমস্যা করতেছে প্রচুর। আচ্ছা, এটা এখানে সেভ হইতে থাকুক। এখন আর একটা জিনিস দেখাবো। তাহলে আমরা কি করলাম বলেন? পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করলাম, মানে আপনারা তৈরি করছেন না? পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। তারপরে কী তৈরি করা হয়েছে? অ্যামাজন অ্যাফিলিয়েটে জয়েন করছেন, এটা আমি ধরে নিচ্ছি, কিন্তু ধরে নেওয়ার পরে আমরা কালার সিলেক্ট করলাম, প্রফেশনাল লুক দিলাম। ওকে, প্রফেশনাল লুক দেওয়ার পরে আমরা তার আগে কিন্তু ওয়েবসাইট ক্লেম করছি। ক্লেম করার পরে কি করলাম? প্রফেশনাল লুক দিলাম, কালার সিলেক্ট করলাম। এখন মূলত আমরা পোস্ট করা শুরু করব। আচ্ছা, আমরা যদি অ্যামাজন অ্যাসোসিয়েটে যাই, অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে আমরা এখন কি করব? আমরা এখন পোস্ট তৈরি করার চেষ্টা করব। ওকে, সো আপনি কিন্তু অন্য কোনো নিশে কাজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু না করাই উত্তম। সেটা হচ্ছে আমরা হোম অ্যান্ড কিচেন, হোমে একটা বড় ইন্ডাস্ট্রি, কিচেনই একটা বড় ইন্ডাস্ট্রি। সো আপনি এই দুটো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারেন। হিউজ প্রোডাক্ট আছে, হিউজ ট্রাফিক আছে, ইন্ডাস্ট্রি অনেক বড়, এই দুটাতে কাজ করতে মানুষ একটাতে কাজ করে, আমরা তো দুটা সিলেক্ট করলাম। ওকে, সো এগুলো মূলত হচ্ছে মানে মানুষ কিচেনে ইউজ করে। সো আমরা এগুলো তত নাম জানি না, নাম জানার দরকার নেই, সমস্যা নেই। সো আমরা মূলত এখন কি করব? পিন্টারেস্টের জন্য পোস্ট তৈরি করব, যেটাকে বলা হয় পিন। ওকে, সো ফেসবুকে যেটাকে আপনারা পোস্ট করে দেই, ফেসবুক ইউজ করে তো মুখে হয়ে গেছে অলরেডি পোস্ট, কিন্তু ইউটিউবে যখন আসেন তখন কি বলেন? আপলোড। এরকম পিন্টারেস্টে কি আসতে বলা হবে? পিন্টারেস্টে আসলে কি বলা হবে? পিন।
ওকে, সো পিন্টারেস্টটা মূলত একটু বোঝার আছে। ওকে, সো আমরা এই প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করব, ঠিক আছে। সো আমরা আগে পোস্ট তৈরি করব, তারপর লিঙ্ক আগেই মানে বেশি বুঝে লিঙ্কটা আগেই কপি করে আমার মতো করে কাজ করি না, কিন্তু লিঙ্ক চেক করা দেখাবো, এখনই দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। তো আমরা মূলত পিন্টারেস্টে কীভাবে একটা পিন্টারেস্টের জন্য একটা ডিজাইন কী করতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি। ওকে, সো এটার স্ক্রিনশট নেবেন না, যারা বলবেন যে স্ক্রিনশট এখানে কপিরাইট ধরবে, এখান থেকে খুব একটা কপিরাইট ধরে না এভাবে ইউজ করলে, কারণ আপনি তো আর আপনার ওয়েবসাইট ইউজ করতেছেন না, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইউজ করতেছেন, গেলে একটা অ্যাকাউন্টই যাবে। আর ওইভাবে যায় না, আমি কারো যাইতে দেখি নাই, যদি যাই কারো তাহলে একটু গাইস কমেন্ট করেন। নিলাম, 3টাই যথেষ্ট, যদি আরও দরকার হয় নেবেন, এখানে তো অনেক সুন্দর সুন্দর আছে। আচ্ছা, লুক এখনও চেঞ্জ হয়নি কি? ও আচ্ছা আচ্ছা, ওটা রিমুভ হয়েছে তখন, সরি। অ্যাড করে দেই এখন, কোনটা অ্যাড করে দেবো, এটা নাকি এটা, এটা নাকি এটা, কনফিউজড। আচ্ছা এটাই দিই, আপলোড ডান। ওকে, হয়েছে। আচ্ছা দেখি তো, ওটা দিয়ে দেখি তো কেমন হলো। না, এমনি নেট সমস্যা করতেছে। প্রফেশনাল লুক দিয়ে ফেলেছি গাইস। সো ওকে, সো আমরা আবার ক্যানভা থেকে আসবো, এবার লিখবো যে পিন্টারেস্ট পোস্ট, সার্চ দিলাম। এগুলো মানুষ অলরেডি পোস্ট করেছে। ওকে, সো আমরা একটা ব্ল্যাঙ্ক নেওয়ার চেষ্টা করব। পিন্টারেস্ট পোস্ট এগুলো। ওকে, সো এইভাবে মূলত পিন্টারেস্ট পোস্ট হয়। আচ্ছা, আমি এটা যদি ক্লিক করি, কাস্টম টেমপ্লেট, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কাজ করেন গাইস প্লিজ। কালো না, কালো খুব একটা ভালো লাগতেছে না। কি দিব, আমাদের প্রাইমারি কালার কি জানো, হলুদ, তারপরে লাল, লাল। ওকে, সো আচ্ছা, এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগতেছে না, এটা নিয়ে দেখি কেমন হলো। আচ্ছা, এটা দিয়ে কাজ করবো। অ্যান্ড দুটা যেটা স্ক্রিনশট আনছিলাম, ওই দুটা এখানে স্ক্রিনশট দিলাম। কোন দুটার, এই 3টা না, 3টা এখানে আনে দিই। ভালো লাগতেছে না তো, ভালো লাগবে কিন্তু কাজ করতে হবে সেই তুলনায়। তখন যা ভালো ছিল। আচ্ছা, এমন। আর আমাদের কালার যেন কি ছিল, ইয়েলো। ওকে, সো এখন টাইটেল, সরি, টাইটেলটা তো সব না দিলেও চলে, এখান থেকে দিব টাইটেল, পেস্ট। তাও টাইটেল বিশাল বড় হয়ে গেছে, ভাল লাগতেছে পড়তে না।
মোটামুটি তো পড়া যাচ্ছে। আচ্ছা আমরা ফ্রন্টটাকে চেঞ্জ করবো, তো ফ্রন্টটাই আসলে ভালো না, নর্মাল একটা ফ্রন্ট আনি, তো ফ্রন্টটার জন্যই ভালো লাগতেছিল না। ডান, ডিলিট করে দিলাম, ডান। অ্যান্ড চাইলে এটাতে এখানে ভিউলো দিতে পারি, জাস্ট কালার কারেকশন আর কি, ভালো লাগার জন্য। ওকে, দেওয়ার দরকার নাই, খুব ভালো লাগতেছিল না। ওকে যাই দেখি তো একটু অফার টফার আছে নাকি। প্রাইস $48। আচ্ছা এই যে এখানে দেখেন -13%, এটা আমরা দিব ওখানে। ওকে, সো এখানে যদি আসি, যদি লিখি বেস্ট অফার, অফার যদি লিখি, সরি অফার 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 গ্রাফিক্স স্পেশাল অফার, স্পেশাল ছোট্ট করে দিই যদি, স্পেশাল অফার -13%, স্পেশাল অফার। আমি এটা কিছু জন্য আনলাম, বিকজ -13 আপনি যতই যে কালারে ইউজ করেন ফুটে উঠবে না। সো দেখি তো কেমন হলো। ওকে দেখেন পোস্ট ডিজাইন ক্রিয়েট করা শেষ, এখন পোস্ট করার। ওকে, সো যদি রিফ্রেশ দিই, ক্লিক করি, তাহলে প্রফেশনাল লুক দেওয়া শেষ। ঠিক আছে, এখন আমরা পিন ক্রিয়েট করব। ওকে, সেভও আমরা কিছু করি নাই। যদি আমরা আমাদের নামটাই লিখে যদি সার্চ করি, সার্চে অবশ্যই 0 রেজাল্ট থাকবে, বাট আমাদের কম্পিটিটরগুলো একটু সেভ টেপ করে নিব নাম টাম দিয়ে। ওকে, এটাই আন্ডারে থাকলো। এটা এগুলো মূলত কী করতেছি বলেন তো, বোর্ড ক্রিয়েট করতেছি, বোর্ড মানে প্লেলিস্টের মতো, ইউটিউব প্লেলিস্টের মধ্যে ওটা যাবে। সো মূলত তৈরি করা নাই যেহেতু, সেই জন্য তৈরি করে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে অ্যামাজন থেকে নিয়ে আসতে পারেন। ওকে, আমার জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আচ্ছা যদি এখন হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। ওকে, এখন পিন ক্রিয়েট করব। এখন যদি তৈরি করি, পিন হয় বোর্ড ক্রিয়েট করতেছে। ওকে, সো বোর্ড ক্রিয়েট করে ওই বোর্ডের আন্ডারে ওই পিনটা চলে যাবে। সো এখানে আমাদের এখন কী বলেন, এগুলো কিন্তু পিন না, এগুলো হচ্ছে একটা করে বোর্ড। সো এখন পিন ক্রিয়েট করলে এগুলোর মধ্যে ওই পিনগুলো চলে যাবে। আমি যদি পিনটা ক্রিয়েট করার সময় এইটা সিলেক্ট করি, তাহলে এটার মধ্যে আসবে। ওকে, সো এখানে চাইলে আপনারা পিন এখান থেকে মানে বোর্ড এখান থেকে দিতে পারেন। যে ধরেন যদি এখানে কম্পিউটারে যাই, যদি কম্পোনেন্টসে আসি, তাহলে যে এগুলা মূলত আপনারা দিতে পারেন, যে এগুলা। ঠিক আছে, ওখানে বোর্ডের দিতে পারেন। সো আমার কি যেন হোম অ্যান্ড কিচেন। ওকে, সো আমি চাইলে এগুলো কিন্তু দিতে পারতাম। সো জাস্ট আপনার দেখানোর জন্য দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, আর একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, আমরা যদি এখান থেকে একটা লিঙ্ক কপি করি, মূলত ওই পিনটা ক্রিয়েট করার সময় মানে আমরা তো লিঙ্ক বসাবো, তাই না? সো এই লিঙ্কটা যদি আমরা কপি করি, এই লিঙ্কটাকে তো আপনারা ওখানে চাইলে বসাতে পারেন না। সো এটা চেক করার জন্য এখানে যদি ক্লিক করি, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে এখন পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ডটা দিয়ে আমি আপনাদের সাথে দেখা করছি। সো আমরা মূলত একটু লিঙ্কটা চেক করে নিই, তো চলেন। যেটা এখানে যদি ক্লিক করেন, দেখি চেক করি ঠিক আছে কি না। ঠিক নেই, আরেকবার দেখি, তা বলতেছে ঠিক নেই, আরেকবার দেখি।
তাও বলতেছে না, আরও একবার দেখি, এভাবে কয়েকবার করতে থাকবো। বলতেছে ঠিক আছে, ওকে। তো এটা আমি একটা ট্যাবে নিয়ে রাখতেছি, এখানে যার যেভাবে ইচ্ছা সেভাবে করবেন। আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য, টিউটোরিয়ালের জন্য করতেছি ভাই। সো এবার তো বোর্ড ক্রিয়েট করার দরকার নাই, সো পিন ক্রিয়েট করবো। সো এখানে ক্লিক করলে পিনটা যেন কই, এই তো পিন নিয়ে আসবো। ওকে, সো টাইটেল ওই যে প্রোডাক্ট নিয়ে আসবো আমরা, সেই প্রোডাক্টের টাইটেলটা এখানে দিব। সব না দিলেও চলবে। ওকে, সো একটু ডিসক্রিপশনও দিতে পারি, অবশ্যই দিতে পারি, মানে এখান থেকে যতগুলো আছে সবগুলোই কপি করে দিতে পারেন। বা চ্যাটজিপিটিকে যদি বলেন যে এটা আমাকে একটা পিন্টারেস্টের পোস্ট ডিসক্রিপশন তৈরি করে দাও, খুব সুন্দরভাবে দিবে। আচ্ছা বলি, this is a description, optimize it and give me description, unique, creative, recipe. I want to use it in my Pinterest account. Please create a description for Pinterest. Here is description. কপি করে মারি দেন তো, দেখি কি আসে। এটাই আপাতত কপি করে না, আমি জাস্ট আপনাদের দেখান, আমি ওটাই কপি করে দিতাম, জাস্ট একটু আপনাদের দেখাইলাম। ওকে, যাতে করে আপনাদের মেধাটা ইনক্রিজ হয়। আর এখানে কি করব, ওই লিঙ্কটা দিব। ওকে, এটাকে ভ্যালুয়েটেড লিঙ্ক কিন্তু বুঝছেন, আমি কিন্তু এটা ভ্যালুয়েটেড লিঙ্ক আর কি, সো এখানে রাখছিলাম। এটা কিন্তু ভ্যালুয়েটেড লিঙ্ক, আপনি চাইলেই ওখান থেকে ওটা মার দিতে পারেন না, একটু লিঙ্কটা চেক করে নিন। আর এখানে আপনার এটা যে প্রোডাক্টের আন্ডারে যায়, আমিও তো এখন দেখলাম না, এখানে ধরে নিলাম এটার আন্ডারে যায়। আর এখানে আপনারা চাইলে কিছু ট্যাগ দিতে পারেন, সেটা হচ্ছে TCHEN, কিচেন। আর এই যে এটা যে প্রোডাক্টটার নাম, আমি এখন প্রোডাক্টটা ফাইনালাইজ করলাম না, আপনারা একটু প্রোডাক্টটা পড়ে আপনারা একটু দেখার চেষ্টা করেন। ওকে, যে এটা কি, এখানে রিলিভেন্ট কয়েকটা আর কি হাবি যাবি ট্যাগ দিন, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা পাবলিশে ক্লিক করব। নট ইনস্টল, দেখি কেমন হইল। হ্যাঁ, সুন্দর হয়েছে না? এই তো মূলত একটা পোস্ট হয়েছে, এরকম অনেকগুলো আমরা করব এখন। আপনারা এখানে এই পেজটাতে চোখ রাখতে পারেন, আমাদের কিছুদিন পর থেকে এখানে পোস্ট হওয়া শুরু হবে। ওকে, সো চিন্তা করেন না, পিন্টারেস্টে প্রচুর ট্রাফিক আছে, ট্রাফিক। সো কাজ করে শুরু করেন, ইনশাল্লাহ সেল আসবে। মনে রাখবেন, অ্যামাজনে কিন্তু 3 মাসের মধ্যে 180 দিনের মধ্যে মেবি 3টা সেল আনতে হয়। সো ভিডিওটি এত বড়, আশা করি শেষ পর্যন্ত দেখেছেন। আর একটু সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে। সো এই ভিডিওটা আপলোড করার সময় আমি কয়েকটা জায়গায় খেয়াল করলাম যে আপনারা মানে কনফিউজড পড়বেন যে আসলে ওয়েবসাইট কিনবো নাকি ওয়েবসাইট বিকল্প পদ্ধতিতে ইউজ করা যায়। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম যে ওয়েবসাইট কিনেন, তারপর আমার কাছে বিকল্প পদ্ধতিও আছে, যদি পারেন তাহলে একটু ওয়েবসাইট কিনলে সব কিছু আপনারা জানবেন যে cPanel অ্যাক্সেস কি, এটা কি, ওটা কি, জানার জন্য আমি মূলত কিনতে বলছিলাম। কিন্তু
এখানে ওয়েব হোস্টিং, যেটা ওয়েব হোস্টিং সব কিছু ফ্রি পাওয়া যায়, ডোমেইন হোস্টিং। সো আমি কিভাবে ওটা আপনারা পাবেন সেটা বলে দিচ্ছি। অ্যান্ড যদি আমি আবারও আমার স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে দেখেন যে যেসব কনফিউজ হইতেন সেটা কনফিউশনে আর কি পড়বেন না। আচ্ছা, তার আগে একটু জাস্ট আমার সাথে স্ক্রিন শেয়ার হয়েছে তো না? আচ্ছা, যদি দেখেন তাহলে এটার সাথে এই ডোমেইনটা ক্লেম করাটা বলতেছে না। ওকে, এখানে আমরা যেটা দিয়েছি কুক হ্যাভেন, টার্গেট করেছি হোম অ্যান্ড কিচেন, আর এখানে দেওয়া আছে ইসলামিক ফ্যাশন জোন। আচ্ছা, ইনি যেই হচ্ছে এনার যিনি মালিক, মানে যেই হোস্টিং বা ডোমেইনটার যে মালিক, তিনি মূলত মার্কেট চুজ করতে ভুল করেছিল। সো আমি তাকে বলেছিলাম ইসলামিকটা বাদ দিয়ে ফ্যাশন জোন ধরে কাজ করতে। ইসলামিক সমস্যা নাই, আছে, এখন কিনে ফেলছেন, সো কিছু করার নাই। সো আপনারা যদি আমার এটা টার্গেট করেন তাহলে এইরকম একটা মানে যেই নিশে কাজ করবেন ওই নিশে করার দরকার হচ্ছে, ওই নিশে কাজ করা দরকার। সো আমি এইভাবে সাজাইছি। সো এই মানে এটার যে মালিক, সে হয়তো বা আমি যেভাবে এই ভিডিওটা দেখালাম সে সুন্দরভাবে দেখে এটা ওই অনুযায়ী সাজাবে, মানে ফ্যাশন অনুযায়ী সাজাবে। সো আপনারা ওই অনুযায়ী সাজান। আমি তো একটা নিচ ধরে জাস্ট আপনাদের দেখাইছি, আপনাদের জ্ঞানটা তো বাড়ছে। সো একই জিনিসই যদি এই ওয়েবসাইটের মালিক যদি চায়, তা অবশ্যই আমি বলবো ইসলামিক বাদ দিয়ে ফ্যাশন জোনে, ফ্যাশন মানে অনেক একটা বড় ইন্ডাস্ট্রি, এটা নিয়ে এটা পুরো ওয়েবসাইটটা সরি পুরো পিন্টারেস্ট মার্কেট মানে অ্যাকাউন্টটা আবার প্রফেশনাল সেট আপ দিবে। ওকে, ক্লিয়ার তো এতটুকু? এখন আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে পাবেন হচ্ছে ফ্রি হচ্ছে ডোমেইন বা হোস্টিং পাবেন। এটা মূলত ওয়েব হোস্টিংকারের একটা হচ্ছে সার্ভিস। আপনারা এখানে আসলে লিখবেন 000 ওয়েব হোস্ট, ঠিক আছে? লেখার পরে এটা আসবে। ভিডিওটা ভাই 1 ঘন্টারও মেবি বড় হবে, একটু দেখতে থাকেন। যেটা বলি সেটা হচ্ছে যদি স্ক্রিনটা শেয়ার অফ দিই, দেখেন আমি আপনাদের দেখাইলাম যে আপনারা তো 00 ওয়েব হোস্ট লিখে যদি সার্চ করেন তাহলে একটা ফ্রি ওয়েবসাইট পাবেন একদম। এটা হচ্ছে হোস্টিংকারের একদম ফ্রি সার্ভিস, এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। ওকে, তো যদি দেখি এই তো 000 ওয়েব হোস্ট, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইউজ করতে পারেন। আরও একটা মানে ওয়েবসাইট ডোমেইন হোস্টিং হচ্ছে ফ্রি ইউজ করার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে গুগলেরই একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ব্লগার। ওই অপশানটা কি দেই কিনা জানি না, আচ্ছা এখানে আছে ব্লগার। ওকে, তো এটা আমি একটা হ্যাপি বেবি, এটা তৈরি করা হয়েছিল কোনো কিছুর জন্য না, এমনিতেই শুধু তৈরি করা হয়েছিল। আচ্ছা, প্রিভিউ যদি দেই, দেখেন হ্যাঁ এই তো। তাহলে আপনারা কোথায় আসবেন? যদি আসেন যে গুগল ব্লগার লিখবেন, ব্লগার সাইট, এখানে লিখলে আসবে। এখানে ক্লিক করে একদম ফ্রি তৈরি করতে পারবেন, স্টেপ বাই স্টেপ যাবেন। আমি আর দেখাইলাম না। ওকে, এখানে যদি নতুন পোস্ট করতে চাই নতুন পোস্ট হবে, একদম নতুনভাবে সব কিছু পাবেন। আপনাদের তো জাস্ট একটা ওয়েবসাইট দরকার না, নিশ অনুযায়ী একটা ওয়েবসাইট সিলেক্ট করা দরকার। ওই ওয়েবসাইটে তো কাজ করবেন না, আপনি তো পিন্টারেস্টে কাজ করবেন। জাস্ট ওয়েবসাইটটা যে নাম আছে ওই নামের পুরো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দাঁড় করাবেন। ওকে, আচ্ছা, তাহলে ফ্রি ওয়েবসাইটের কী কী শিখে দিলাম। একটা হচ্ছে ব্লগারে আসবেন, যদি ব্লগার ভালো লাগে তাহলে ব্লগার ইউজ করবেন, আর যদি না হয় তাহলে ওয়েব হোস্ট 000 ওয়েব হোস্ট লিখে সার্চ করলে আপনারা ফ্রিতে ডোমেইন আর হোস্টিং পেয়ে যাবেন। এনাফ, ইট ইজ এনাফ। অ্যান্ড ইফ ইউ ওয়ানা বাই ডোমেইন অ্যান্ড হোস্টিং দেন ইউ ক্যান ডু ইট। সো তাহলে আপনারা নলেজ বাড়বে ভাই। টাকা আমি কখনোই টাকার দিকে দেখি না, যেখানে দেখি যে নলেজ আমি সেখানে ওই নলেজটা গেইন করার চেষ্টা করি। ওকে, সো আমি মনে করি পর্যাপ্ত দিতে পেরেছি এই ভিডিওটিতে। যদি কেউ এটা আচ্ছা, এখন একটু আলোচনা করি কীভাবে অ্যাকাউন্টটাকে প্রতিদিন কয়টা পোস্ট করা যায়। পিন্টারেস্টে সবগুলো তো অ্যাকাউন্ট ফলো করবেন না, সবগুলো স্টেপ ফলো করার পরে এখন হচ্ছে কয়টা পোস্ট করা দরকার আপনাদের হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টে। সেটা হচ্ছে আমি বলবো প্রথম 15 দিন আপনারা যে হচ্ছে রাতে একটা সকালে একটা পোস্ট করবেন। প্রথম 15 দিন যাওয়ার পরে পার ডে 3টা করে পোস্ট করবেন, সকালে, দুপুরে আর রাতে। ঠিক আছে, একটা শিডিউল করে নেবেন যে ফজরের পরে একটা পোস্ট দিবেন, জোহরের পরে অ্যান্ড একটা ঈশার পরে, এরকম পার ডে 3টা করে পোস্ট দিবেন 1 মাস পর থেকে। এখন যদি আপনি একবারে যখন কাজে বসেন তখন 5টা করেন পোস্ট,
তারপরে দুপুরে 5টা করেন, রাতে 5টা করেন, এটা তো স্ক্যাম হয়ে যাবে ভাই। এখানে হচ্ছে তখন পিন্টারেস্টের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আছে, তো সেখানে নোটিফিকেশন যাবে যে এখানে অ্যাক্টিভিটিটা ভালো না, সন্দেহজনক, আপনার অ্যাকাউন্টটা নাই করে দিবে। ঠিক আছে, সো আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝেই কাজ করব, মাথা দিয়ে কাজ করেন, হাঁটু দিয়ে চিন্তা করার দরকার নেই, মাথা তো আছে। সো খুব বেশি ইউজ করে ফেলছি, কারণ ভিডিও অনেক বড় ভাই। আচ্ছা, তো কেউ যদি মানে আমার মেইলটা রাখতে পারেন, এই মেথড ফলো করে যদি কারো সফলতা আসে, তাহলে প্লিজ আমাকে একটা মেইল করে জানায়েন। আপনার সাথে পডকাস্ট বা একটা গুগল মিটে মিটিং করার খুব ইচ্ছা। সো আমাকে মেইল করলে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে আপনারা মেইলও পেয়ে যাবেন। সো এটা মূলত লং টার্মে খেলতে হবে, ওকে? সো এটা জাস্ট আজকে করলেন কালকে সেল আসবে এমন না, পুরো একটা বছর টার্গেট নেন। আর এটা তো এমন ভারী কাজ না, অ্যামাজন থেকে লিঙ্ক নিচ্ছেন, পিন্টারেস্টে প্রমোট করতেছেন, ওয়েবসাইটটা ক্লেম করতেছেন, এটা কোনো কঠিন কাজ? মানুষ কত কঠিন কঠিন কাজ করে, অ্যামাজনে সেলারও হয়, এফবিএ সেলার হয়, অ্যাফিলিয়েট করে। হ্যাঁ, আমরা তো অ্যাফিলিয়েটই করছি, দেন প্রিন্ট অন ডিমান্ড করে, ড্রপ শিপিং করে, সে কত ইনভেস্টমেন্ট অ্যান্ড কত কি। আপনারা এটা কোনো একটা হলো মানে এত ইজি একটা কাজ, এটা এটা করে জাস্ট বসে থাকবেন না যে আল্লাহ যদি সেল দেয় তাহলে ইনকাম করে খাবো, এমন না। সো এটা পাশাপাশি, এটা জাস্ট কীরকম প্যাসিভ ইনকাম। আপনাদের তো অ্যাক্টিভ ইনকাম থাকতে হবে সংসার চালানোর জন্য, তাই না? এটা হচ্ছে প্যাসিভ করে রাখলেন, ইন ফিউচারে একটা ভালো পজিশনও এমনও হইতে পারে 100 দিনে করলেন পোস্ট, 100 দিনে একটাও সেল আসলো না, একদিনে 10টা আসলো, এইরকম। লেগে থাকার বিকল্প নাই। সো লেগে থাকেন। আর এতটুকুই মূলত ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, মূলত ভিডিওর হয়তো বা কয়েক পার্টে বলেছি যে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন। আচ্ছা, এটা মূলত একদম শেষ পার্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে লেগে থাকেন ভাই। যে এই মেথডগুলো দেখাইলাম আমি, বিভিন্ন আপনারা ইংলিশ যদি ভিডিও দেখেন, এইরকম সেম আমি যে ভিডিওটা দেখেছি, এগুলো ভিডিওতেই তারা থাম্বনেইলে ইউজ করে পার মান্থ $4,000, পার মান্থ $5,000 ইনকাম করুন, এগুলা ভিডিওই দেখায় বা এগুলোই শেখায়। ঠিক আছে, আমি ওইরকম ক্লিকবেট থাম্বনেইল ইউজ করলাম না। জাস্ট আপনারা বুঝে নিন যে ভিডিওতে কী টাইপের ইনফরমেশন আছে। আপনি গত 7 দিনে দেখেন কতগুলো ভিডিও দেখছেন, একটা ভিডিওর মধ্যেই এতগুলো ইনফরমেশন পাইছেন। সো যদি চান ইন ফিউচারে আমি এরকম আরও ইনফরমেশনাল ভিডিও করি, তাহলে কী করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইন ফিউচারে আপনার সাথে আরও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। সো আজকের মতো এতটুকুই, টাটা।